কয়েকদিন আগে আপনারা দেখেছেন একটা বক্তব্য যশোরে। যশোর কোথায় বলে বলে? হ্যাঁ, বাংলাদেশ যশোর। একটা বড় অনুষ্ঠান হয়েছে, কয়েকদিন মাত্র হলো। সেই অনুষ্ঠানে বড় বড় ওলামা কেরামদের দাওয়াত করেছে, স্কলারদেরকে দাওয়াত করেছে। সেই স্কলারদের দাওয়াত করলে সেখানে আলোচনা করতে করতে আমার নবী সম্পর্কে একটা আলোচনা করেছেন। সেখানে এক মৌলানা সাহেব সেখানে একটা আলোচনা করেছেন। তিনি তার শিক্ষা দীক্ষা ও জামিয়া আজহার থেকে পড়াশোনা করেছে। আচ্ছা, জামিয়া আজহার থেকে পড়াশোনা করে এসেছে মানে বিশ্বে জামিয়া আজহারের একটা সুনাম আছে, পড়াশোনার মানদণ্ড সেখানে ভালো, মাশাআল্লাহ। জামিয়া আজহার থেকে পড়লেই ভালো আলেম হওয়া যায়, আর অন্য কোন জায়গা থেকে পড়লে ভালো আলেম হওয়া যায় না এমন কিন্তু নয়। জামিয়া আজহার একটা ভালো নামকরা প্রতিষ্ঠান, তো সেখানে পড়াশোনা করেছেন। তিনি বক্তব্য দিতে দিতে বলছেন আমার নবী সম্পর্কে বোঝাতে গিয়ে বলছেন কাউবয় মানে গরুর রাখাল ছিল। কি ছিল? আল্লাহর নবী গরুর রাখাল ছিল। বলুন না একবার নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? আল্লাহ রাসূল গরুর রাখাল ছিলেন। আহা, আল্লাহ নবী সম্পর্কে এই কথা মুখ দিয়ে বলেছেন। রাসূল সম্পর্কে এই কথা বললে ফতোয়ার কিতাব এসেছে, জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়া আলেমগিরিতে এসেছে। আল্লাহর নবীকে রাখাল বললে, আমার নবীকে রাখাল বলে সম্বোধন করলে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে, নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সে কুফরি করলো, আল্লাহ রসুলকে ছোট করলো, প্রিয় নবীকে ছোট করলো, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। কোনোভাবে আমার নবী পাকের জামাটা একটু কালো ছিল, জুব্বাটা একটু কালো ছিল, যদি এরকম কেউ বলে সে কুফরি করলো, সে কাফের হয়ে যাবে। কে বলেছেন এটা? কে লিখেছেন? ফতোয়া আলেমগিরিতে আছে। আম্মা পারা তাফসীর লিখেছেন বসিরাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, এবং কালিমাতুল কুফর বলে একটি কিতাব লিখেছেন বসিরাট আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এই কদমগাছির মানুষ বসিরাট হুজুরকে সবাই মানেন তো নাকি না মানেন? আমার তো মনে হয় কেউ বাদ আছে, বাচ্চা থেকে মুরব্বী পর্যন্ত আমার তো মনে হয় কি আমরা মানি। আলহামদুলিল্লাহ। হুজুর যে কিতাব লিখেছেন এই কিতাবগুলো আসলে দাদা হুজুরের অনুমতিতে লিখেছেন, আসলেই দাদা হুজুর লিখতে বলেছেন। আর প্রত্যেকটা কিতাব আমার দাদা পীরের কিতাব, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তিনি লিখছেন কালিমাতুল কুফর কিতাবে, যারা আমার নবী পাকের রাখাল বলবে, যারা আমার নবী পাকের একটু জামা ধরে টানবে, যারা আমার নবী পাকের একটু নখ বড় ছিল বলবে, আমার নবী পাকের কেশ মোবারকটাও, আমার নবী পাকের কেশ মোবারক নিয়ে যারা খুঁত বার করবে, আল্লাহর হাবিব দয়া নবী সম্পর্কে এমন কেউ যদি মন্তব্য করে, ওই মানুষটা সঙ্গে সঙ্গে কাফের বেঈমান হয়ে যাবে। আল্লামা বসিরাট হুজুর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এ যুবক ভাইরা আমার নবী দয়াল নবী হাবিবুল্লাহ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন, মক্কা সাহাবীরা আমার নবী পাকের সাহাবীরা আমার রাসূলুল্লাহকে যে ভাষায় ডাকতেন, সেই ভাষাটার দুটো অর্থ, একটা অর্থ হয় রাখা, আরেকটা অর্থ হয় হে আমাদের নেতা, আমাদের দিকে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না, তোমরা যা বলে ডাকছো ওই ডাকাটাকে ওই আমার নবীর দুশমনরা ওরা ওটাকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রূপ করে, ওরা ঠাট্টা করে। তোমরা যখন ওইটা বলে ডাকবে ওরা খুব আনন্দ পায়, সুতরাং ওই বলে ডাকবে না। ওরা তখন খুব আনন্দ করে বলে, দেখো মুহাম্মদ রাখাল। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বললেন, আমার রাসূল সম্পর্কে কেউ খারাপ মন্তব্য করবে, কেউ হাসবে, আমি আল্লাহ বলছি সেই কথাটা তোমরা বলো না।
যদিও কথাটা খারাপ নয়, কিন্তু ওদের দৃষ্টিতে সেটা খারাপ করে নেয়, অন্যের দৃষ্টিতে খারাপ করে নেয় বলে আমি তোমাদেরকে মানা করছি, তোমরা বলবে উনজুর না, জিয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন। কথা ঘুরিয়ে আল্লাহ আবার নতুন কথা শিখিয়ে দিয়েছেন, অকুল উনজুর না আসমাউ, তোমরা এভাবে বলবে যে ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে একটু দেখুন। একটা কথাতে আল্লাহ পাকের খারাপ লেগে গেল যে আমার নবী সম্পর্কে কেউ হাসাহাসি করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কথা চেঞ্জ করে দিয়ে বললেন এইটা বলো। আর এই 1400 বছর পরে এসে কোরআন নাজিল হয়ে গেল আমার নবীর উপরে। 1400 বছর পরে এসে 1400 বছর আগে যারা আমার নবীকে যে কথা বলে কষ্ট দিত, আজকে 1400 বছর পরে এসে যদি সেই কথা বলে, তাহলে আমার নবী আমার আল্লাহ কষ্ট পাবে কি পাবে না? তাহলে এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করছে কি করে না? আমার কথা বুঝতে পারেন? আল্লাহ যেটা সরাসরি যে কথাটাই বলতে মানা করেছেন সেই কথাটাই বলছে। হ্যাঁ গো, বড় আজহারি হলেই কি বড় হুজুর হয়ে যাবে? বড় আজহারি হলে হবে না, কিন্তু এটা ভাববেন না যে লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনছে বলে সে বিশাল কিছু হয়ে গেছে। তার ঈমান, আকীদা, তার আকায়েদ, তার মনের ভিতরে কি বিশ্বাস আছে সেটা আগে জানতে হবে, মনে রাখতে হবে। আমাদের চলা ফেরাতে আমরা উজু করলে, যেমন আমি শুরুতে বলেছি, উজু নষ্ট হয়ে যায়। আমরা নামাজ পড়তে দাঁড়ালে অনেক সময় নামাজ ফৌত হয়ে যায়। আমরা রোজা রাখলে অনেক সময় রোজা ভেঙে যায়। আমরা যে কাজগুলো করি অনেক সময় সে কাজগুলো নষ্ট হয়। তদ্রূপ ভাবে ঈমান আনার পরে এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো করলে ঈমান চলে যায়, সে মুশরিক কাফের হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, অমুসলমান হয়ে যায়। আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা, নওজওয়ানেরা, এ যুবক ভাইরা, আমার সোনার মানিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী, মনে রেখে দাও না, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম ওই সমস্ত মানুষদের অন্তরে আমি আল্লাহ, ওই সমস্ত মানুষদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ওরা জানার পরেও ওরা তবু করে, ওরা জানার পরেও তবু মানে না, ওরা জানার পরে তবু বিশ্বাস করে না। কিন্তু আবার আর একদল মানুষ আছে নবী গো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওগো আমার নবী, জেনে রেখে দাও, আবার একদল মানুষ রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, বিশ্বাস করেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি। কিন্তু জেনে রাখো, আমি আল্লাহ পাক বলছি ওরা মিথ্যাবাদী। আখিরাতের প্রতি বিশ্বাস করলে কি হবে? ওরা যে কথা বলে ওয়া মা হুম বিমুমিনিন, ওরা বললে কি হবে? আর আসলে ওরা মুমিন নয়, মুসলমান নয়। ওরা বলছে বটে, কিন্তু আমি আল্লাহ বলছি ওরা মুমিন নয়, মুসলমান নয়, ওরা মুমিন নয়। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। ওরা আসলে মুমিনদের ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, মুমিনদের সঙ্গে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। মুমিন বান্দাদের এক কথা বলে, হ্যাঁ তোমাদের মতো আমরা ঈমানদার, তোমাদের মতো আমরা মুসলমান, কিন্তু না না, ওরা মুমিনদের ধোঁকা দেয় না, আসলে নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ওদের সামনের চরিত্র একরকম, ওদের ভিতরের চরিত্র, অন্তরের চরিত্র আর এক রকম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে আমার আল্লাহ এক ভাগে ভাগ করেছেন
কাফের, আর এক ভাগে আমার আল্লাহ ভাগ করেছেন মুনাফিক বলে। এই মুনাফিক হলো সামনে তারা স্বীকার করে আল্লাহ এবং রাসূলকে, সামনে তারা স্বীকার করে আল্লাহ এবং হাবিবকে স্বীকার করে, কিন্তু পিছনে তারা আল্লাহ এবং রাসূলকে স্বীকার করে না। এরকম মানুষ আল্লাহ বললেন এরা বলে মুখে মুখে সামনে সামনে বলে, কিন্তু আসলে আমি আল্লাহ বলছি এরা মুনাফিক, এরা মুমিন নয়। সেই যুগে আল্লাহ যে কোরআন নাযিল করেছেন নবীর উপরে, সেই চরিত্রের মানুষ আজ পৃথিবীতে আছে না? জোরে বলে, আজ পৃথিবীতে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আয় নবীর উম্মতেরা, ওগো আল্লাহ ওয়ালা মুরব্বিয়ানেরা, আমার আম্মা জানেরা, মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কেন এরা মুনাফিকি করে ও আমার হাবিব? এদের নিঃস্বার্থ চরিতার্থের জন্য তোমার সামনে এক কথা বলে, পিছনে এরা আর এক কথা বলে। এরা সামনে একটা স্বীকারোক্তি দেয়, কিন্তু পিছনে এদের চরিত্রটা আর একটা থাকে। আসলে এদের উদ্দেশ্য অন্য কিছু উদ্দেশ্য নয়, এরা আসলে নিজেদের স্বার্থ নিজেরা চরিতার্থ করার জন্য এই কাহিনী এরা তৈরি করে। আল্লাহ পাকের নবী সাহাবী, আমার নবী সাহাবীদের ভিতরে এমন পরিবেশ দেখতে পাওয়া গিয়েছিল, এক তারিখেই আল্লাহ পাকের নবী সাহাবীরা মদিনার জমিনে তখন সকল সাহাবীরা অবস্থান করছেন। এক তারিখে দেখতে পাওয়া গেল মদিনার আনসারীদের ভিতরে একজন সাহাবী, মদিনার আনসারীদের ভিতরে একজন সাহাবী আমার নবীর দুশমনি করার জন্য কিছু মানুষকে ডেকে ডেকে একত্রিত করে বললেন, শোনো, তোমাদের সঙ্গে আমার কথা রয়েছে কিছু, তোমাদের সঙ্গে আমার কথা আছে। মদিনার আনসারী সাহাবীদেরকে ডেকে নিয়ে একটা জায়গায় বসলেন। নবী সাহাবীদের ভিতরে একজন ডেকে নিয়ে গোপনে গোপনে বলছে, দেখছো তো ওই যে মক্কা থেকে আসা সাহাবীরা, ওরা কেমন আমাদের উপরে চোখ রাঙায়, আমাদেরকে বড় কথা বলে, আমাদের উপরে জোর খাটায়, দেখছো তো কিভাবে মানুষকে মোটিভেশন করছে, দেখেন মানুষের ব্রেনটাকে চেঞ্জ করছে। কথা আমার কথা খেয়াল করছেন? নবীর একজন সাহাবী কিছু সাহাবীকে ডেকে নিয়ে এক ঘরে নিয়ে গিয়ে সেখানে বুঝাচ্ছে, দেখছো তো মক্কা থেকে আসা সাহাবীরা কি করছে, দেখছো আমাদের উপরে, আমরা মদিনার সাহাবী বলে আমরা আনসারী আর ওরা মুহাজির, মুহাজিররা আমাদের উপরে চোখ রাঙাচ্ছে। আচ্ছা বলো তো দেখি, এটা কি ঠিক? সবাই তো এক ব্রেনের নেন, সবাই কি এক ব্রেনের? নবী সাহাবী সবাই, কিন্তু ব্রেন সকলের এক না। যিনি বলছেন এই কথা তিনি আল্লাহর নবী সম্পর্কে, নবী সাহাবী সম্পর্কে, সাহাবী হয়ে সাহাবীদের সম্পর্কে গুড় লাগাচ্ছে। কি লাগাচ্ছে? গুড় লাগাচ্ছে, ফিতনা লাগাচ্ছে। মনের ভিতরে একটা হিংসা পয়দা করছে। এই মনের ভিতরে হিংসা পয়দা করা, ফিতনা লাগানো, মনের ভিতরে একটা দোদুল্যমান ভাব তৈরি করা, এই চরিত্র কার? জোরে বলে, হ্যাঁ এই চরিত্র কার? আল্লাহর দরবার থেকে বলে কয়ে এসেছিল শয়তান ইবলিসের। কার? শয়তান ইবলিসের। সেই কাজ করছে কে? করছে নবী সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, নবীকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব জানো, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকদের ভিতরে ওই মুনাফিক একজন তোমার সম্পর্কে আনসারী সাহাবীদেরকে একত্রিত করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, শোনো, তোমরা সাহায্য সহানুভূতি করেছো বলে, তোমরা অনেক টাকা দাও বলে, তোমরা অনেক দান খয়রাত করো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমাদের নবী মক্কা থেকে এসে
তার সঙ্গে সাথীদের নিয়ে মদিনায় আমাদের উপরে বড় বড় কথা বলে। যদি আমরা সাহায্য সহানুভূতি না করতাম, আমরা সম্মানী, আমরা সাহায্য সহানুভূতি না করতাম, তাহলে ওরা এত বড় কথা, এত চোখ রাঙানো আমাদের উপরে রাঙাতে পারতো না। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সম্পর্কে কি ধোঁকা, নবীর সাহাবী হয়ে। আল্লাহ নবীর সাহাবী এমন একজন সাহাবী, আমার নবী পাকের মসজিদে নববী শরীফে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে হাজির থাকেন। আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যতবার যেতে বলেছেন, সেই সাহাবী ততবার যুদ্ধের ময়দানে গিয়েছেন। আমার নবী যত দান করতে বলেছেন, অর্থশালী পয়সাওয়ালা সাহাবী বলে যতটা সম্ভব তত দান করেছেন। দান করাতেও পিছিয়ে নি, নামাজ পড়াতেও পিছিয়ে নি, যুদ্ধে যাওয়াতেও পিছিয়ে নি। তাহলে এর কি এমন দায় পড়লো, কি এমন কম পড়লো যে অন্য সাহাবীদেরকে ভাঙাচ্ছে? নবী সম্পর্কে যে ভাঙালো, যে গুড় লাগিয়ে দিল, তাদের মনের ভিতরে যে একটা সন্দেহ জায়গা দিল যে তোমরা এই অর্থ করি দিয়েছো বলে আজকে ওরা এসে আমাদের উপরে মরুলতি করে, এই যে কথা শিখিয়ে দিল, এর কি স্বার্থ আছে? এই প্রশ্নটা জানা দরকার আছে না? কথা বলছেন, এ লোকের কি স্বার্থ আছে? এ তো যুদ্ধে যায়। হে প্রিয় মুসলমানেরা, এ নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রাখো। তাফসীরে এসেছে নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবীদেরকে যেমন, আল্লাহ নবী সাহাবীদেরকে এমন করে তাদেরকে ফুসলিয়ে ফুসলিয়ে তাদের মনে বিভিন্ন সন্দেহ তৈরি করে, তাদের মনে বিভিন্ন রকম হিংসা তৈরি করে দিয়ে দিল। তাদের মনে এমন করে বিভিন্ন ভাবে হিংসা পয়দা করে দিল নবী সাহাবীদের বিরুদ্ধে, মুহাজির সাহাবীদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র তৈরি করলো। ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনাল আদাল, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি। আমরা যদি মদিনায় যেতে পারি, আমরা রাস্তায় এখন আছি, আমরা মুস্তালিক যুদ্ধ থেকে বাড়ি ফিরছি, এই ফেরার পথে যদি আমরা মদিনায় গিয়ে পৌঁছাতে পারি, তাহলে মদিনায় পৌঁছে আমরা যতজন এক হলাম, তোমরা কি আমার হাতে সকলেই সঙ্গবদ্ধ হলে, আমার সাথে সকলে কি একমত হলে? সকলেই একমত হয়েছে কিনা বলো? যদি সকলে একমত হও, তাহলে আমি মদিনায় আমরা যাওয়ার পরে আমরা সম্মানী ব্যক্তি অসম্মানী ব্যক্তিদেরকে আমরা মদিনা থেকে ঘাট ধরে বার করে দেব, তাদেরকে মদিনা থেকে তাড়িয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। মদিনা থেকে তাড়াবে, কত বড় দুঃসাহস দেখেন। কে মদিনা থেকে নবীকে তাড়াবে? নবীর একজন সাহাবী, সে চেষ্টা করছে মদিনা থেকে তাড়িয়ে দেওয়ার। ওগো প্রিয় মুসলমানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, কান খাড়া করে শুনে রাখুন। নবী সাহাবী বললেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি, আমরা যদি মদিনায় গিয়ে পৌঁছাতে পারি, আমরা সম্মানী অসম্মানীদেরকে তাড়িয়ে দেব। এই আয়াতের তাফসীরে तमाम মুসাফির, तमाम তাফসীর কারকেরা লিখেছেন, আমার নবী নবীর বিরুদ্ধে যে ব্যক্তি এই ষড়যন্ত্র করেছিল সে অন্য কেউ নয়, সে ছিল আমার নবীর একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই বলে একজন সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টা অনেক পরে আমার আল্লাহ জানিয়ে দিলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ও আমার নবী হাবিবুল্লাহ, ও আসলে মুনাফিক, ও সামনে এক কথা, পিছনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে। সামনে এক কথা, পিছনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করে। হে প্রিয় মুসলমানেরা, শুনেন, আব্দুল্লাহ ইবনে উবাই
আমার নবীকে চক্রান্ত করে আমার রাসূলুল্লাহকে তাড়িয়ে দেওয়ার চক্রান্ত করলো। আল্লাহ পাক ফাঁস করে দিয়েছিলেন, আমার আল্লাহ ফাঁস করে দিয়ে বলেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিকদের সরদার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের চরিত্র তোমাদের কাছে জানিয়ে দেব। আমার আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৬-৭ আয়াতে কাফেরের আলোচনা করেছেন। সূরা বাকারার কাফেরের পরিচয় দিয়েছেন, যারা অবিশ্বাসী তাদের পরিচয় দিয়েছেন। আর ৬-৭ আয়াতের পরে আরো ১৩টা আয়াতে ২০ আয়াত পর্যন্ত ২০ আয়াত পর্যন্ত আমার আল্লাহ মুনাফিকের পরিচয় আমার আল্লাহ তুলে দিয়েছে। কাদের পরিচয়? মুনাফিকের। একদম ৮ নম্বর আয়াত থেকে নিয়ে ২০ নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকের পরিচয় দিয়েছেন। তারা আসলে কি ধরনের, কি হবে, তারা কি ধরনের মানুষ, তাদের চিন্তা ভাবনা কি, এই মুনাফিকদের পরিচয়টা আমার আল্লাহ পাক দিয়ে দিলেন। সাবধান হয়ে যাও ও আমার নবী, সাবধান হয়ে যাও, জেনে রাখো, ওদের থেকে সতর্ক হয়ে যাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। তাদের অন্তরটা ব্যাধিগ্রস্ত, তাদের অন্তরে খারাপ চিন্তা ভাবনা আছে, তাদের অন্তরে আছে ব্যাধি। আল্লাহ তাআলা ওই ব্যাধি তাদের অন্তরে আছে বলে ওই সমস্ত মানুষগুলোর অন্তরে আমার আল্লাহ আরো ব্যাধি বাড়িয়ে দেবেন। আমার আল্লাহ আরো ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আমার আল্লাহ ওদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমার আল্লাহ পাক রেখে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা যে মুমিনদের ধোঁকা দিচ্ছিল, আসলে ওরা মুমিনদের ধোঁকা দিতে পারবে না। ওরা নিজেরা ধোঁকায় পড়ে যাবে, নিজেরা ধোঁকায় পড়ে যাবে, নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। ওরা আল্লাহর দুশমন, ওরা নবীর দুশমন, ওদের অন্তরে আছে চরমতম ব্যাধি। ওরা চরমতম ব্যাধি। কি ব্যাধি, কেন ব্যাধি, এদের অন্তরে কেন ব্যাধি? আল্লাহ পাকের নবী হাবিবুল্লাহকে আমার আল্লাহ পাক বলেছেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অন্তরে এই ব্যাধিটা কেন হয়েছে জানো? মদিনার জমিনে আমার নবী পাক মক্কা থেকে মদিনায় এসেছেন। মক্কা থেকে মদিনায় আসার পরে মদিনার সকল নেতা, মদিনার সকল প্রভাবশালী নেতারা, মদিনার সকল মানুষেরা আমার নবী পাকের হাতে বায়াত হয়ে আল্লাহর হাবিবের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে আমার নবীকে নেতা বলে মেনে নিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার জমিনে যত নেতা ছিল, মদিনার জমিনে যারা নেতৃত্ব দিত, গ্রামে গ্রামে যাদের প্রভাব ছিল, যারা অর্থশালী ছিল, তাদের কথায় মানুষজন চলাফেরা করত। আমার নবী মদিনার জমিনে আসার পরে আর কারের কথায় চলবে না, আল্লাহর হাবিব যেটা বলবেন সেটাই চলবে। আব্দুল্লাহ ইবনে উবাই এটা সহ্য করতে পারল না। মদিনার জমিনে মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আমি এখানে নেতা হয়েছিলাম, আমি এখানে মোড়ল হয়েছিলাম, আমার কথা সবাই দেশের মানুষ শুনতো। আজকে আমি আর নেতা নাই, আজকে আমি আর মোড়ল নাই, এখন মুহাম্মদ যা বলে তাই শুনতে হয়। সুতরাং আমার কথা মানুষ নেয় না। আমার সাথী সঙ্গী কিছু জন আছে, আমি তাদেরকে ষড়যন্ত্র করে যে কোনো প্রকারে মক্কা থেকে মদিনা থেকে মুহাম্মদকে তাড়াবো। যদি মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দিতে পারি, আমি আব্দুল্লাহ ইবনে উবাই আমাকে সবাই মেনে নেবে। বলুন না না, ওর উদ্দেশ্য কি? কি বুঝলাম আমরা? নেতাগিরি। কি উদ্দেশ্য? নেতাগিরি। একটু আওয়াজ দিতে হবে। ওর উদ্দেশ্য কি ছিল? ও তো কলেমা পড়েছে, ও যুদ্ধে যায়, ও নামাজ পড়ে, ও দান করে,
ও নবীকে কাছ থেকে দেখে, নবীর মুজিজা দেখেছে, সে মানুষটা নবীর এত মুজিজা, এত কিছু দেখার পরেও সাহাবীদের সঙ্গী সাহাবী, সে মানুষটা এত লড়াই করে, সেই মানুষটির সব কিছু ফেলে দিয়ে তার মনে জেগেছে আমার নেতা হতে হবে, মোড়লগিরি করতে হবে। কথা বুঝেননি? আচ্ছা, সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই নবীর কাছে ছিলেন, আল্লাহ রাসূলের কাছে বসে বসে তাফসীর শুনেছেন, আল্লাহর নবীর কাছে বসে বসে হাদিস শুনেছেন। আর সাহাবীরা বড় আলেম না ছোট আলেম? জোরে বলেন তো দেখি। কথা বলে না, একটু আওয়াজ করে বলেন। বড় আলেম, শুধু বড় আলেম নয়, সব পৃথিবীর আলেম এক জায়গায় করলে একটা সাহাবীর জ্ঞানের কাছে সবাই তুচ্ছ হয়ে যাবে। কত বড় আলেম! তাহলে সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আলেম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। একদিকে আলেম, অপরদিকে নবী সাহাবী। শুধু সাহাবী নয়, জলিলুল কদর সাহাবী, শুধু সাহাবী নয়, হযরতে রাসূলের সাহাবী, আনসারী সাহাবী, এত সম্মানীয় সাহাবী ছিলেন তিনি। সম্মানীয় সাহাবী থাকার পরেও আমার নবী নেতৃত্ব মেনে নিতে পারলো না। আমার নবী নেতা হবেন, আমার নবী যা বলবেন সবাই তাই শুনবে, এটা সে মেনে নিতে পারলো না। তার মনের ইচ্ছা জাগলো, আমি বড় নেতা হব। এ প্রিয় মুসলমানেরা, এ নবীর উম্মতেরা, শুনে রাখো, আমার নবী দয়ার নবী হাবিবুল্লাহ বললেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি জগতে, পৃথিবীতে যুগে 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 আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি পৃথিবীতে থাকবে। পৃথিবীর মাটিতে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত দেখতে পাওয়া যাবে। মুসলমানের ভিতরে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি হবে তারা নিজেদের লোভ লালসা, নিজেদের সম্মান, নিজেদের অর্থ, নিজেদের সম্মান বাঁচাবার জন্য, নিজেদের ইজ্জত বাড়াবার জন্য তারা এই চেষ্টা করবে। তাদের কাছে সত্য দিন আসার পরে দিনকে তারা অগ্রাহ্য করবে, দিনকে তারা সরিয়ে দেবে, দিনকে তারা মানবে না। ওয়া নুকাল্লিবু আফইদাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা।